হয়ে গেছে। জি, দেখেন এই যে এতদিন আমরা কি করছি, এই যে জাম্পের যে প্যানেলটা, কন্ট্রোল প্যানেলটা, এখানে আমরা অ্যাপাচি ইউজ করে, মানে দুইটাই ইউজ করতাম, যদিও দুইটাই আমরা স্টার্ট করতাম, বাট অ্যাপাচি ইউজ করলে আমাদের পিএইচপিটাকে রান করতো আর কি। হ্যাঁ, এখন জি। হচ্ছে আমরা মাইএসকিউএলটাকে স্টার্ট করব। মাইএসকিউএল স্টার্ট না করলে সে রান করবে না আর কি। হ্যাঁ, তো মাইএসকিউএলের জন্য এই জিনিসটা মাথায় রাখবেন, মাইএসকিউএলের ডিফল্ট পোর্ট পোর্ট কি জিনিসটা, কি পোর্ট জিনিসটা হচ্ছে, আমার কম্পিউটারে হাজার হাজার পোর্ট আছে আর কি। হ্যাঁ, প্রত্যেকটা কম্পিউটারের খেয়াল রাখবেন, আমার কম্পিউটারের আইপি আইপি হচ্ছে এই যে এইটা, মানে প্রত্যেকটা কম্পিউটারের নিজস্ব আইপি 107 নির্দিষ্ট আইপিতে। ডট জিরো ডট সরি 0.1, এটা হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারের কি ডিফল্ট আইপি। এটা আপনার কম্পিউটারের আইপি যা, আমার কম্পিউটারের আইপি তা, সব কম্পিউটারের আইপি হচ্ছে এটা। ঠিক আছে, এই আইপির সাথে সাপোজ আমার কম্পিউটারের ভিতরে যদি আমি লোকালি দুইটা তিনটা অ্যাপ্লিকেশন রান করতে চাই টেস্ট হিসাবে, তখন কি করব? তখন হচ্ছে ওই যে মানে একই আইপিতে তো তখন সে একটাকে চিনবে নর্মালি। তো এই জন্য আইপির সাথে বিভিন্ন পোর্ট ইউজ করব, যেমন 8080, এগুলো কম্পিউটারের পোর্ট আর কি। এগুলো নিয়ে আপনারা একটু মানে ঘাটাঘাটি করলে, নেটে পোর্ট কী জিনিস একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। তো একটা পোর্ট হচ্ছে 8080-তে রান, একটা 8081-এ রান, একটা 90-তে রান, মানে যত ধরুন কয়েক লাখ লাখ পোর্ট আছে, মানে আপনি যত ইচ্ছে ইউজ করতে পারবেন আর কি কম্পিউটারের পোর্ট আর কি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এই জিনিসটা হচ্ছে মাইস্কুয়েলের ডিফল্ট পোর্ট হচ্ছে 3306। এটা হচ্ছে মাইস্কুয়েলের ডিফল্ট পোর্ট, এটা মাথায় রাখতে হবে আর কি। এরপর অ্যাপাচির ডিফল্ট পোর্ট হচ্ছে 80 আর কি। হ্যাঁ, এবং এসএসএল এর জন্য হচ্ছে 443, এটা হচ্ছে এসএসএল। এসএসএল হচ্ছে আরেকটা জিনিস, যেমন আমরা এই যে এই যখন একটা সাইট রান করি, এই যে দেখেন এখানে যখন এটা, সরি এটা না, এই যে দেখেন এই সাইটটা কি করতেছে এখানে, এই যে HTTPS সিকিউরড, এই সিকিউরিটির জন্য হচ্ছে যখন এই প্রত্যেকটা সাইটে যখন এই জিনিসটা ইউজ হবে, তখন ওইটার পোর্ট হবে হচ্ছে ওইটা, এই 443 আর কি। হ্যাঁ, তো এগুলো আসলে পরবর্তী যখন আপনারা সার্ভার নিয়ে কাজ করবেন এগুলো তখন বুঝবেন, এখন জাস্ট একটু মাথায় রাখেন আর কি, যে অ্যাপাচির ডিফল্ট পোর্ট হচ্ছে 80, মাইস্কুয়েলের ডিফল্ট পোর্ট হচ্ছে 3306। ঠিক আছে, এখানে প্রথম ইনিশিয়ালি এখানে মাইস্কুয়েল সম্পর্কে জাস্ট একটু কথাবার্তা বলছে, একটা কোয়েরি এরা লেখা দিছে আর কি, যে স্ট্রাকচারাল কোয়েরিগুলো কীরকম হবে, এটা তারা লিখে দিছে আর কি। যে আমি এই যে মনে করেন সিলেক্ট লাস্ট নেম ফ্রম এমপ্লয়ি, এমপ্লয়ি একটা টেবিল নেম, একটা ডাটাবেসের টেবিল থেকে ডাটাগুলো কীভাবে আনবো আর কি, তো সেই ইয়েগুলো কোয়েরিগুলো সে এখানে আমাদেরকে দেখাই দিছে আর কি। আমরা একটু দেখি কানেক্ট কিভাবে করে সে হচ্ছে এখানে, মানে এই এই সাইটটা হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে পিএইচপির সাথে আমি কিভাবে কানেক্ট করবো আর কি। হ্যাঁ, তো আমি আপনাদেরকে আমি চাই একটু পিএইচপির সাথে কানেক্ট করানোর আগেই আমি আপনাদেরকে একটু র কোড একটু করাতে চাই আর কি। হ্যাঁ, একটু র কোড যখন আপনাকে দেখাবো, তাহলে আপনার জন্য এটা একটু সহজ হবে আর কি বুঝতে আর কি। হ্যাঁ, তাহলে আমরা মাইস্কুয়েলটাকে কী করবো, কোথায় রান করবো, কীভাবে কী করবো, মাইস্কুয়েলটা আসলে কী করতেছে, কোথায় থাকতেছে, তাই না? এই জিনিসটা তো আমার জানা দরকার। যখন আমি এই জামটাকে সেট আপ করছি, আপনার প্রত্যেকেই আপনারা আপনাদের ইয়েটা একটু খুলে দেখেন আর কি, জাম যেখানে সেট আপ করছেন জাম্পের ভিতরে ঢোকেন, এরকম মাইস্কুয়েল নামে একটা ফোল্ডার আছে। সবাই একটু আমাকে কনফার্ম করেন। আপনার কম্পিউটারে যেখানে জাম্প সেট আপ করছেন, সেই জাম্পের ভিতরে মাইস্কুয়েল নামে একটা ফোল্ডার আছে, তাই না? হ্যাঁ। মাইস্কুয়েলে যখন ঢুকবেন, তখন দেখবেন বিন নামে আরেকটা ফোল্ডার আছে, আছে না? ইমন ভাই কি পাইছেন? হ্যাঁ, জি, তাহলে মোটামুটি আমার মনে হয় সবাই পাওয়ার কথা। এটা হ্যাঁ মাইস্কুয়েলের পাইছি। ভিতরে এরকম, এই যে জাম্পের ভিতরে মাইস্কুয়েল, মাইস্কুয়েলের ভিতরে একটা বিন নামে একটা ফোল্ডার আছে। এটা বিনের ভিতরে হচ্ছে মাইস্কুয়েলের যত সব এক্সিকিউটেবল ইয়ে আর কি, এই যত ইয়ে এই এক্সিকিউটেবল ফাইলগুলো এখানে আছে আর কি, মাইস্কুয়েল কীভাবে রান করবে সেখানে। আর এই যে এখানে এইটাই ডাটা, এই ডাটার ভিতরে হচ্ছে আমার যত ডাটাবেস থাকবে, সেই ডাটার ভিতরে আইনে রেখা দিবে আর কি। হ্যাঁ, তো এগুলো জাস্ট এখানে রাখে, এতটুকু আপনারা ধারণা রাখেন। আর ব্যাকআপের ভিতরে হচ্ছে সে কিছু ব্যাকআপ রেখে দেয় আর কি। ঠিক আছে, ব্যাকআপের হচ্ছে আমার ডাটাবেসের ইনিশিয়াল স্টেপটাকে সে ব্যাকআপ রেখে দেয়, যাতে এটা রিসেট করা যায় আর কি। আমরা অনেক সময় মোবাইলকে হার্ড রিসেট করি না, এই হার্ড রিসেটটায় তারা প্রত্যেকটা কম্পিউটারের ভিতরেই এরকম, মানে কম্পিউটার বলেন মোবাইল বলেন তার ভিতরে এরকম একটা ব্যাকআপ ইয়ে থাকে আর কি, ওটাতে সে ইনিশিয়াল সেটআপগুলো রেখে দেয়।
পরবর্তী যদি কখনো সমস্যা হয় আমি যদি হার্ড রিসেট করি তখন এটা থেকে সে নিয়ে নেয় আর কি। হ্যাঁ, তার এই ডাটার ভিতরে তো আমার ডাটা। তো আমরা হচ্ছে আজকে মাইস্কুয়েলটা ইয়ে করবো হচ্ছে একদম কমান্ড থেকে। সবাই বিনে ডুইকা শিফট সেভে রাইট বাটন ক্লিক করেন, দেখবেন এখানে আপনার টার্মিনাল আসবে। ঠিক আছে, টার্মিনালটা ক্লিক করলে আপনি যখন এখানে ঢুকবেন, দেখেন আমি কোথায় আছি সে আমাকে দেখাবে ওয়ার্ক জাম্প মাইস্কুয়েল বিন। ঠিক আছে, মাইস্কুয়েলে আমি যেহেতু আমি এখানে মাইস্কুয়েলটাকে স্টার্ট করছি, খেয়াল করেন মাইস্কুয়েলটাকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, এটা স্টার্ট অবস্থায় আছে, তাইলে আমি এখন মাইস্কুয়েলটাকে অ্যাক্সেস করতে পারবো। মাইস্কুয়েলটাকে অ্যাক্সেস করার জন্য নর্মালি হচ্ছে মাই এসকিউএল এই কিওয়ার্ডটা লিখতে হবে। ঠিক আছে, মাইস্কুয়েলটাকে অ্যাক্সেস করার জন্য রান তো আমি ওখানেই করছি, অ্যাক্সেস করার জন্য এটা উইন্ডোজে আর কি। হ্যাঁ, মাইস্কুয়েল প্রত্যেকটা মাইস্কুয়েলের আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিফল্টই হচ্ছে যখন আমি সেট আপ করতেছি ডিফল্ট হচ্ছে ইউজার এই ইউজার হচ্ছে রুট, এটার ইউজার থাকবে রুট এবং পাসওয়ার্ড থাকবে না। জাস্ট পাসওয়ার্ড যদি থাকতো আমি কি করতাম, এটার ভিতরে মানে 1 2 3 যেটা পাসওয়ার্ড থাকতো এটা দিতাম। ঠিক আছে, কিন্তু এখন আমার এখানে পাসওয়ার্ড দেওয়া নাই, এটা অটোমেটিক্যালি পাসওয়ার্ড থাকে না আর কি। ঠিক আছে, তো এটা দিয়ে যখন এন্টার দেবো তখন এটা কাজ করবে। এখন আমার এখানে কাজ করতেছে না, কারণ হচ্ছে আমি এটা পাওয়ার শেল রান করছি, যার কারণে পাওয়ার শেলের জন্য এলো আলাদা একটা ইয়ে আছে এরকম সম্ভবত। আমি একটু এই যে এই কমান্ডটা আর কি। হ্যাঁ, ডট স্ল্যাশ সবাই এই লেখাটা একটু লেখেন নিজের, ঠিক এই সিস্টেমে বিনের ভিতরে ঢোকার পরে এটা একটু লেখেন। আমি কমান্ডটা দিয়েও দিছি, আপনি চলে ওখানে লেখেন আর কি। আপনি এই কমান্ডটা লেখার পরে দেখবেন আপনার মাইস্কুয়েলে ঢুকে গেছে। দেখেন এখন সে এখানে ঢুকে বলতেছে যে মারিয়াডিবিতে ঢুকছে আর কি, এটার নাম হচ্ছে মারিয়াডিবি। তো এখানে হচ্ছে দেখেন আমরা এটাকে আরেকভাবে ইউজ করতে পারবো, সেটাও দেখাবো একদম ভিউ থেকে। আমি হচ্ছে এখানে যখন ডাটাবেসের ভিতরে ঢুকছি, আপনারা কি ঢুকতে পারছেন? তারা ট্রাই করছেন? মাহির ভাই কি ঢুকতে পারছেন? যে আমার ওই উইন্ডোটা ঢুকছি আমি। এই আপনার এরকম আসছে? আমার পুরোটা চলে আসছে, তো সেজন্য আমার ইয়া করি নাই। সাব্বির কি অবস্থা? আমি তো পারি নাই, না পারলে বলতে হবে না ভাই আমি পারতেছি না। ট্রাই করলাম হয় না তো। দেখি তুমি একটু আমাকে বিনা জায়গায় কি করতে হবে ভাই? আমি স্ক্রিনটা শেয়ার করো, এই জিনিসটা একটু স্ক্রিন শেয়ার করো। আমার জাম্প স্টার্ট করা নাই। জাম্প স্টার্ট করতে হবে, আদারওয়াইজ তো হবে না। বা আর সবাই পারছেন কিনা? ইমন ভাই পারছেন? আমার ভাই ম্যাক, এখন আমি ম্যাকের ভিতরে বিন পাইছি। ম্যাকের ভিতরে বিন পেয়েছেন? ম্যাকে হ্যাঁ, একটু বিনের ভিতরে মারিয়া ডিবি কনফিগ। আপনি বিন এটা পর্যন্ত ঢুকে আপনি ইয়ে করেন, অথবা আপনি হচ্ছেন ওই ইয়া থেকে ঢুকতে হবে আর কি। আপনার জাম্পটা কি সেট আপ করতে পারছেন? আপনার রান করছে জাম্প? জাম্প রান করা আছে, মাই এসকিউএল ডাটাবেজ রানিং। আচ্ছা, আপনি হচ্ছে আমাকে একটু স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আপনার যেহেতু ম্যাক, আপনাকে একটু ম্যাক যদি আমি কখনো করি নাই, ম্যাকে এটা সেট আপ করি নাই, তারপর আপনি একটু ওপেন করেন, আমি দেখতেছি। একটু স্ক্রিনটা শেয়ার করেন, দ্রুত করেন ভাই। শেয়ার তো হচ্ছে না। কি ব্যাপার, আমার শেয়ার হয় না কেন? শেয়ার ওই যে উইন্ডোজ যেগুলো আছে ওগুলোতে একটা ক্লিক দিতে হবে তো। বিনা জায়গায় কি করতে হবে ক্যান ভাই? শেয়ার ইউর স্ক্রিন। হ্যাঁ, বিনে গিয়ে হচ্ছে রাইট বাটন শিফট চেপে ধরে রাইট বাটন ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার আচ্ছা, ওই ইয়ে আসবে আর কি। আমি দেখাইছিলাম না, এই যে সাপোজ এরকম আর কি, এই যে বিনের ভিতরে আর কি। হ্যাঁ, বিনের ভিতরে দুই কাজ, যে কোনো একটা ইয়ে করে জাস্ট রাইট বাটনটা ক্লিক করেন, এই জাস্ট এই জায়গায় রাখতে হবে আর কি। আবার কোনো ফাইলের উপর রাখেন না, জাস্ট এই আচ্ছা। জায়গায় রেখে এরপরে শিট ইয়েগুলো যে ওপেন টার্মিনাল আসবে আর কি। হ্যাঁ, কি আপনার ইয়েটা আসে না এখনো? এই ভিডিওটা রেকর্ড হচ্ছে তো এই জন্য না না, স্ক্রিন শেয়ার হচ্ছে না। কেন হবে না? স্ক্রিন শেয়ার হবে, অবশ্যই হবে। আপনি ওই স্ক্রিনটাকে ইয়ে করছেন, এই যে সিলেক্ট করছি সিলেক্ট করার পরে ইয়ে হচ্ছে না? না। আচ্ছা যাই হোক, এটা না হলে তো এটা হওয়ার কথা, অবশ্যই হবে, কেন হবে না?
কোনো সমস্যা থাকার কথা না আর কি। হ্যাঁ, আচ্ছা, বাকিদের কি অবস্থা? সাব্বির হয়েছে, আসছে? পার্সেল আসছে, এখন কমান্ড দিতে হবে। কমান্ড ওই যে আমি গ্রুপে মেসেজে পাঠাইছি, ওই কমান্ডটা জাস্ট কপি করে ওখানে বসান। এই যে আমি আবার দেখাচ্ছি আর কি, দেখেন আমি হচ্ছে এখান থেকে এগুলোকে একটু ডিলিট করে দিই। দেখেন এই যে আমি এখানে রাইখা শিফট দিয়ে কমান্ডটাকে, টার্মিনালটাকে ওপেন করতেছি। এখানে এসে জাস্ট আমি কি করছি, কিচ্ছু করতেছি না, জাস্ট এই কমান্ডটা ডট ব্যাকস্ল্যাশ মাইএসকিউএল হাইপেন স্পেস হাইপেন ইউ, ইউ মানে ইউজার, রুট, এতটুকুই দিছি। আমার যেহেতু পাসওয়ার্ড নাই, সো আমি পাসওয়ার্ড আর দিচ্ছি না, জাস্ট এতটুকু দেওয়ার পরে এই জিনিসটা আসবে, এরপর দিয়ে এন্টার দিলাম আর কি, এটা চলে আসছে। হ্যাঁ, আপনার তো আসছে এটা, আপনি একটু শেয়ার করেন দেখি। এটা ইগনোর করা দরকার নাই, আপনি ইয়ে থাকুক, আপনি আপনার ইয়েতে যান, যেখানে বিন আছে বিনে চলে যান। দেখা যাচ্ছে? আপনি স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি এখন বিনটাকে ওপেন করেন। আচ্ছা, এই যে আমি জাম্প ফোল্ডারে গেলাম। কিন্তু আপনার স্ক্রিন এক জায়গায় আটকে গেছে, এরপরে আর চেঞ্জ হচ্ছে না তো। আপনি জাম্পে যান, প্রেজেন্ট স্টপ করে আবার করেন শেয়ার। আপনি আপনি শুধুমাত্র ওই উইন্ডোটাকেই শেয়ার করছেন, বুঝছেন? আপনি সরি ওই ট্যাবটাকে শেয়ার করছেন, অন্য পুরো স্ক্রিনটাকে শেয়ার করেন। আচ্ছা, আপনি না পারলেও পরে পরে দেখে নিয়েন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে পরে ঠিক আছে। প্রয়োজনে যে শাকিল ভাই আছে আপনার ওখানে, শাকিল ভাইয়ের থেকে একটু জেনে নিয়েন। হ্যাঁ, কারণ আপনি আচ্ছা, যেহেতু স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না, অনেক সময় নিচ্ছে, এটা অলরেডি 10:30 হ্যাঁ বেজে গেছে হ্যাঁ আর কি। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। জি, তাহলে এরপরে সবার যারা চেষ্টা করছেন এরকম আসছে কিনা উইন্ডোজে? মাহির ভাই, সাব্বির, ভাই আমারটা শেয়ার করবো, দেখবেন? করো। মাহির ভাই টিকে আসছে? আমার টার্মিনাল দেখো, টার্মিনাল এগুলো থাকুক, এটা যেভাবে সেভাবে থাকুক, টার্মিনালটা ওপেন করো। হ্যাঁ এই যে, এই, হ্যাঁ এই যে চলে আসছে তো। এইটাই আসতেছে না আমার। এটা আমি কন্ট্রোল শিফট দিয়ে তারপর রাইট ক্লিক করি আর কি। হ্যাঁ, সেটা ঠিক আসার আছে। পরে এই যে মানে ওই যে যখন ওই কমান্ডটা দিছি মাইস্কুয়েল ইউ রুট, এটা দেওয়ার পরে এটা আসছে, দ্যাট মিনস এটা মারিয়া ডিবিতে ঢুকছে। দেখেন মারিয়া ডিবি লেখা আসছে না, তার মানে জি, আমার এটাতে ঢুকছে আর কি। হ্যাঁ, মারিয়া ডিবিতে ঢুকছে। ওকে, আপনি এবার স্ক্রিন ক্যান্সেল করেন, ঠিক আছে। আপনারটা আসছে। এরপরে হচ্ছে দেখেন যাদের এরকম আসছে তারা হচ্ছে ইয়ে করেন, আমার মতো করে করেন আর কি। দেখেন এখন হচ্ছে আমি দেখেন শো ডাটা বেসে যাই। হ্যাঁ, শো ডাটা জি। বেসেস, এই যে দেখেন এতটুকু আমি লিখলাম শো ডাটাবেস। আমার এই সিস্টেমে কতগুলো ডাটাবেস আছে সে আমাকে দেখাবে। হ্যাঁ, এই কমান্ডটা লিখলে আপনারা দেখতে পারবেন আপনাদের এখানে কয়টা ডাটাবেস আছে আর কি। হ্যাঁ, দেখেন আমার এখানে অনেকগুলো ডাটাবেস আছে, আমার এখানে সবগুলো সে দেখাচ্ছে, যেহেতু আমি অনেক কাজ করছি আমার এখানে ডাটাবেস আমি বানাইছি অনেকগুলো, তো আমার ডাটাবেসগুলো সে আমাকে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, এখান মানে থেকে, এগুলো আপনার গুলাই মারিয়া হ্যাঁ টিভিতে যেগুলো আছে। আপনার এখানে আপনারগুলো দেখাবে আর কি। ঠিক আছে, আপনি যখন এই শো হ্যাঁ হ্যাঁ। ডাটাবেসেস লেখাটা লিখবেন, লিখে একটা এই যে সেমিকোলন দিবেন, তারপর এন্টার দেন, দেখবেন আপনার এখানে ডাটাবেসগুলো আপনাকে এখানে শো করবে। হ্যাঁ, তারপর হচ্ছে সাপোজ আমি কোন জি, ডাটাবেসটাতে নিয়ে কাজ করব, যে সিএস আছে, দেখেন আমার এখানে অনেকগুলো আছে, যে সিএস মাইএসকিউএল অনেকগুলোই আছে, আমি যে কোনো যেটাতে নিয়ে কাজ করব সেটা ঢুকতে পারবো আর কি। হ্যাঁ, সাপোজ হচ্ছে ইউজ, আমি কোন ডাটাবেসটা ইউজ করব, ইউজ ইডিআই, ইডিআই যদি দেই তাহলে সে ইডিআইয়ের ভিতরে ঢুকলো, কি বললো, ডাটাবেস চেঞ্জড, মানে ডাটাবেসে সে ঢুকলো। শো শো টেবিলস, এই ডাটাবেসের কলাম, এইগুলো হচ্ছে কমান্ড আর কি। হ্যাঁ, যতগুলো টেবিল আছে এর ভিতরে সে আমাকে দেখাবে আর কি। হ্যাঁ, এর ভিতরে এই যে শো টেবিলস, যতগুলো টেবিলস আছে সে আমাকে তার ভিতরে টেবিলগুলো দেখাবে। এরপর টেবিলের ভিতরে আমি অনেক কাজ করতে পারবো। সো আমি এখান থেকে মানে ইয়ে হয়ে যাবে, এক্সিট করে দেই, আমি এই ডাটাবেস থেকে বের হয়ে গেলাম, এক্সিট, টোটালি বের হয়ে গেলাম, আবার ঢুকলাম,
যেটা ইয়ে করতেছি আর কি। যাই হোক, এটা আমরা এভাবে একভাবে করতে পারি আর কি। হ্যাঁ, এভাবে ঢুইকা তাকে আমি ডাটাবেস দেখতে পারি। আরেকভাবে হচ্ছে আপনি আপনার পিসিতেই দেখেন এখন লোকাল হোস্ট লেখেন, এই যে লোকাল হোস্ট আপনি লেখেন আমার সাথে সাথে আর কি, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন এই এতটুকু লেখা লেখেন আর কি। হ্যাঁ, আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই যে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এটা যদি দেন দেখবেন একটা ইউআই রান হবে আপনার পিসিতে। যেহেতু আপনি মাইস্কেলটাকেও রান করছেন, অ্যাপাচি মাইস্কেল দুইটাই রান করছেন, এই জন্য আপনার এখানে এরকম একটা ইউআই আসবে। দেখেন আমার এখানে আসবে, একটু সময় নিচ্ছে, আসছে কিনা আপনাদের একটু দেখেন, এরকম একটা ইউআই আসবে। আসছে? বাকিদের আসছে? লোডিং ভাই। হ্যাঁ, লোডিং হয়ে আসবে। এটা ইমন ভাইও আসবে, ইমন ভাইও ট্রাই করেন। আসছে, আমার আসছে ভাই। জি, ইউআইটা সবারই আসবে আর কি। তো এখানে আসার পরে আমি এখান থেকে, এইটা হচ্ছে আমার যতগুলো ডাটাবেস আছে আমি ডাটাবেস ম্যানেজ করতে পারবো আর কি। এখানে এটা হচ্ছে মানে এই জাম্পের সুবিধা আর কি, সে পিএইচপি মাই অ্যাডমিন আমাকে দিয়ে দিছে। এখান থেকেই আমি ডাটাবেসগুলোকে ম্যানেজ করতে পারবো আর কি। তো আমি এখানে ঢোকার পরে মনে করেন একটা নতুন ডাটাবেস আমি বানাবো আর কি। হ্যাঁ, আমি হচ্ছে এখানে যদি আমি দেই হচ্ছে কি, এটার নাম হচ্ছে জেবিআইটি, জাস্ট জেবিআইটি দিয়ে একটা আমি ডাটাবেস বানালাম। যেভাবে আছে বাকিটা এভাবেই থাকবে। আমি জাস্ট একটা ক্রিয়েট বাটন আপনারাও দিতে পারেন, জেবিআইটি দিয়ে একটা ডাটাবেস বানান আর কি। হ্যাঁ, যখন আমি এটা দিছি আমার ডাটাবেসটা তৈরি হয়ে গেছে। আমার ডাটাবেস আমি এখানে দেখতেছি। এখন ডাটাবেসগুলিতে আমার কোনো টেবিল নাই আর কি, তো একটা টেবিল বানাইতে পারি আমি, কুইরি দিয়ে করতে পারবো, টেবিল বানাইতে পারবো। আমি মোটামুটি এটার ভিতরে আমি অনেক কিছু চাইলে ইয়ে করতে পারবো আর কি। আপনাদের এই পর্যন্ত আসছে? জি আসছে। আসার পর দেখেন, এই যে আপনি দেখেন এখানে ক্রিয়েট নিউ টেবিল। হ্যাঁ, এখানে যখন এই যে এখানে একটা ক্রিয়েট নিউ টেবিলের একটা ট্যাব চলে আসছে, ক্রিয়েট নিউ টেবিলের একটা ইয়ে চলে আসছে, ট্যাব আসছে। এখানে সাপোজ একটা টেবিল দেন, আমার হচ্ছে ফোন বুক, সাপোজ ফোন বি ডাবল ওকে ফোন বুক, কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, আন্ডার স্কোর বা যে আন্ডার স্কোর দিতে পারবেন আর কি। হ্যাঁ, ফোন বুক দিয়া আমি তার কয়টা কলাম হবে, সাপোজ একটা মানে প্রত্যেকটা ডাটাবেসে খেয়াল রাখবেন একটা টেবিল হওয়া মানে ওই টেবিলের একটা নির্দিষ্ট একটা আইডি থাকবে আর কি। ঠিক আছে, তো তার একটা নিজস্ব আইডি থাকবে, একটা নেম। একটা ফোন বুকে কী কী থাকতে পারে বলেন তো? যখন আপনার কম্পিউটারের ফোন বুকটা, আপনার মোবাইলে যে ফোন বুকের আপনার একটা মোবাইল নাম্বার সেভ করেন, ওই সেভের ভিতরে আপনার কী কী ইনফরমেশন থাকে একটু বলেন। নাম থাকে, নেম, প্রথমে নাম্বার, ওটা নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, কন্ট্যাক্ট, লাস্ট ইমেল, নেম, তারপরে কি থাকবে, ফোন নাম্বার ইমেল, থাকবে, তারপরে ফোন কি নাম্বার, থাকবে, ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস থাকবে, অনেক কিছুই থাকে। হ্যাঁ, তো আমরা 3-4টা কলাম নিয়ে আমরা কাজ করবো। সাপোজ যতগুলা আইটেম হবে তার সাথে একটা বেশি নিব, কারণ হচ্ছে একটা আইডি থাকবে তার নিজস্ব, মানে প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা রোয়ের জন্য একটা এই প্রত্যেকটা রোয়ের জন্য একটা আইডি অটোমেটিক জেনারেট করবে। তো আমি এখন 4টা ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার এতটুকু পর্যন্ত নেই, ফার্স্ট নেম, লাস্ট নেম আর ফোন নাম্বার পর্যন্ত নেই, 4টাই নিলাম। 4টাতে দেখেন এখানে সে আমাকে 4টা রো দিল। এখন এই 4টা রোর ভিতরে একটাতে দেবো আইডি, আরেকটাতে কি নেব, এফ নেম, আরেকটাতে এল নেম, আরেকটাতে নেব কি ফোন নাম্বার জাস্ট, বা ফোন নাম্বার বা ফোন যেটাই নেই। অ্যান্ড আইডিটা এটা ইন্টিজার থাকবে, সমস্যা নেই। এই যে দেখেন এখানে ডাটার অনেকগুলো টাইপ আছে। ঠিক আছে, আমরা ওই যে পিএইচপিতে যেরকম ডাটা টাইপগুলো দেখছি না, খেয়াল আছে কিনা, ইন্টিজার, জি। স্ট্রিং, তারপরে হচ্ছে বুলিয়ান, অনেকগুলো আছে না, এখানেও সেই জিনিসগুলো আছে আর কি। এগুলো নিয়ে একটু ডাটাবেস নিয়ে যখন একটু পড়াশোনা করবেন তখন এগুলো অনেক কিছু বুঝতে পারবেন আর কি। তো যেমন এটা ইন্টিজার থাকবে, আইডি তো একটা ইন্টিজার নাম্বারই থাকবে আর কি, 1 2 3 দিয়ে আমরা থাকুক ওইটা যেভাবে আছে এইভাবে। অ্যাপ নেমটা থাকবে হচ্ছে ভার্কার মানে হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, ভার্কার মানে হচ্ছে স্ট্রিং, এই ডাটাবেসের ভাষায় এটাকে বলা হয় ভার্কার, স্ট্রিংটাকে। ঠিক আছে, আবার টেক্সটও আছে, টেক্সট হচ্ছে অনেক বড় টেক্সটের জন্য, তো আমরা যতটুকু সম্ভব এটাকে আমরা মিনিমাইজ করতে চেষ্টা করব। এল নেমটাও হচ্ছে আমার ভার্কার, ফোন নাম্বারটাও আমি ভার্কার হিসাবেই নেই। বেশিরভাগই ডাটাবেসে বেশিরভাগ ফিল্ড হচ্ছে ভার্কার দিয়ে নেওয়া হয় আর কি। ঠিক আছে, তো এটাকে হচ্ছে ডিফল্ট কোনো ভ্যালু থাকবে কি না আইডির জন্য, আমার ডিফল্টের দরকার নেই এটার। তারপরে হচ্ছে এই যে দেখেন এই প্রত্যেকটা জিনিস আমি আপনাকে বুঝাই দিচ্ছি, কারণ হচ্ছে এগুলো আপনার প্রয়োজনীয় জিনিস। যেমন আইডি একটা ফিল্ড নিলাম,
তার একটা আইডি থাকবে। এই আইডির টাইপটা হচ্ছে ইন্টিজার, লেন্থ আমি এই ইন্টিজারের জন্য এইটার লেন্থ দিয়ে দেওয়া দরকার হয় না, সে অটোমেটিক 11 লেন্থ থাকে আর কি, হ্যাঁ, লেন্থ 11তে থাকে, এটা দেওয়া দরকার নাই। তারপর ডিফল্টে আমি যদি কোনো কিছু তাকে সেট করে দিতে চাই, যদি বলি যে তুমি নাল হিসাবে নিতে পারবা, অ্যাজ ডিফাইন মানে আমি নিজের মতো করে বলে দেবো ডিফল্ট কী হবে, যদি আমি কোনো ডাটাবেস ভ্যালু না পাই, এটা কখন হবে এটা আপনার বুঝতে পারবেন আস্তে আস্তে কাজ করলে আর কি। তো কালেকশন এটা আপনার দরকার নেই, এটা ইঞ্জিন টাইপের, ইঞ্জিনের কাজ, এটাও আপনার দরকার নেই, আপনি চিন্তা করার দরকার নেই। অ্যাট্রিবিউট এগুলো অনেক সময় দরকার হয়, যেমন আনসাইন্ড, সাইন্ড, এগুলো নিয়ে একটু আপনার পরবর্তী কাজ করতে করতে এগুলো নিয়ে একটু বুঝবেন আর কি, হ্যাঁ। তো এখন এটার ইয়ে দরকার নাই। যদি আপনি এটাকে নাল ঢুকবে কিনা, এখানে নাল মানে হচ্ছে মানে কোনো ডাটা ঢুকবে না এটার ভিতরে, মানে নাল টাইপের আর কি। আমরা পিএইচপিতে নাল দেখছি না, জি পিএইচপি জাভাস্ক্রিপ্ট নাল দেখছি, নাল ভ্যালু ঢুকবে কিনা এটাতে, যদি আমি এটা দেই তাহলে নাল ঢুকবে, আদারওয়াইজ নাল ঢুকবে না। সো এটাকে আমরা অটো ইনক্রিমেন্ট রাখবো। অটো ইনক্রিমেন্ট মানে একটা রো ক্রিয়েট হবে, এটার ভ্যালু অটোমেটিক জেনারেট হবে, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে নাল দেওয়া দরকার নাই আর কি, ঠিক আছে। এই এআই মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট, এটাকে আমি সিলেক্ট করে দেবো, তাহলে কী হবে, এটা অটোমেটিক ইনক্রিমেন্ট হবে, এখানে আমার আর কোনো কিছু প্রয়োজন নাই। এখন এই কলামটা কিসের জন্য আপনি চাইলে একটা কমেন্টস রাখতে পারেন এটাতে, ঠিক আছে। এতটুকু আপনি জেনে রাখলে চলবে, আর এগুলোর প্রয়োজন নাই। তারপর হচ্ছে একটা অ্যাপ নেম নিলাম, তার ভার্কার, এই ভার্কারের লিমিট হচ্ছে 255 পর্যন্ত, 255 ক্যারেক্টার পর্যন্ত সে নিবে, এরপর হইলে সে এটার ভিতরে স্টোর করতে পারবে না, করবে না। তো একটা অ্যাপ নেম কতটুকু হইতে পারে, ফার্স্ট নেম সর্বোচ্চ 20 ক্যারেক্টার, 30 ক্যারেক্টার, জি তো আমি 50 ক্যারেক্টার পর্যন্ত তাকে দিলাম। কারণ আমি যদি এখানে এই ভ্যালুটা না দিয়ে দেই, তাহলে কি করবে, তাহলে কি হবে, সে এই অ্যাপ নেমের জন্যও আমার যখন একটা রো ক্রিয়েট হবে, এই অ্যাপ নেমের জন্য এখানে 50টা ক্যারেক্টারের স্পেস সে ধরে রাখবে, এতে করে আমার ডাটাবেসটা অনেক ভারী হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমরা এই জিনিসটাকে ডিফাইন করব, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর কি, হ্যাঁ। আপনি একটা ডাটাবেস যখন ডিজাইন করবেন, আগে থেকেই আপনার মাথায় থাকবে আপনি এই ফিল্ডে কী ডাটা ঢুকবে, কীরকম ডাটা ঢুকবে, কতটুকু লেন্থ হইতে পারে, এগুলো আর কি। এখানে 50 মানে হচ্ছে সাপোজ আপনার এই যে অ্যাপ, মনে করেন অ্যাপ নেম লেখাটাই আছে, মানে অ্যাপ নেম হচ্ছে যেমন মাহির, মাহির শব্দটার মধ্যে কয়টা লেটার আছে, 1 2 3 4, তার মানে হচ্ছে এই 50 মানে হচ্ছে এইখানে হচ্ছে মানে এখানে 50 থেকে 4টা সে নিবে আর কি, ঠিক আছে। বুঝতে বুঝতে পারতেছেন কিনা কয়টা আমরা এই বিষয়টা, জি জি, যে মানে সর্বোচ্চ 50 পর্যন্ত যাইতে পারে। 50টা লেটার পর্যন্ত সে নিবে, এরপর আর নিবে না, এরপর হইলে সে ইরোদ দেখাবে আর কি, ঠিক আছে। এর চেয়ে বড় নাম হইলে সে ইরোদ দেখাবে, এটা হচ্ছে কথা। এরপরে আমার যদি এটা এখন সাপোজ আমি অ্যাপ নেম যদি মানে ডাটাবেসে না ঢুকে ইনসার্ট করার সময়, তাহলে কি আমি কি এটার জন্য কোনো ডিফল্ট ভ্যালু দিব, নাকি এটাকে নাল দেবো, নাকি অন্য কিছু দেবো, ঠিক আছে। তো আমি নাল দিয়ে রাখি, জাস্ট কোনো কিছু না পেলে সে অটোমেটিক এটাকে নাল করে রাখবে, ঠিক আছে। এরপরে অ্যাট্রিবিউট এটা অটোমেটিক দেখে যে নাল এখানে ইয়ে হয়ে গেছে, নাল হয়ে গেছে, আগের মতোই। হ্যাঁ। আর এটা হচ্ছে প্রাইমারি কি, এটা একটু খেয়াল বলে নেই, ইন্ডেক্স হচ্ছে এটা প্রাইমারি কি। প্রাইমারি কি মানে হচ্ছে এটাই আপনার এটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে, এটা প্রাইমারি কি থাকবে। এই প্রাইমারি কি দিয়ে আমরা হচ্ছে অন্য টেবিলের সাথে আবার রিলেশন করবো আর কি, এই জন্য এটার নাম হচ্ছে প্রাইমারি কি, ঠিক আছে। হুম, তো প্রাইমারি কি থাকলো, এটা থাকলো, আর এটা না, এটা হচ্ছে নাল থাকবে। এরপর হচ্ছে কমেন্টস যদি আমি দেই আর কি, জাস্ট ফার্স্ট নেম, জাস্ট এটা নিজের মতো করে কমেন্টস দিবেন আর কি, হ্যাঁ। ঠিক এল নেমটাও এরকম আমি 50 দিলাম এটাকেও, তারপরে এটাও না ঢুকলে এটাকে নাল দেব। তারপরে হচ্ছে এটা নাল, ঠিক আছে, এগুলো যেমন আছে এমনি, লাস্ট নেম, এগুলো জাস্ট কমেন্ট, হ্যাঁ। তারপরে ফোন নাম্বার, ফোন নাম্বারটাও ভার্কার দিলাম, একটা ফোন নাম্বার কত ক্যারেক্টার হইতে পারে, 11 বা জি 15, তো আমি সর্বোচ্চ 15 পর্যন্ত দিলাম, বা সর্বোচ্চ 20 পর্যন্ত দিলাম, ঠিক আছে। তাহলে না পাইলে কি এটা নাল ঢুকবে, কারণ আমার এটা যেহেতু একটা ফোন বুক টেবিল, সো আমার আমি তো জানতেছি যে এখানে ফোন নাম্বার ঢুকতেই হবে, না ঢুকলে সে এরর দেখাবে, ঠিক আছে। তো এটাকে নাল আর করা দরকার নাই, জাস্ট এটা ফোন বুক ঢুকতেই হবে, ফোন নাম্বার না ঢুকলে তখন এরর দেখাবে। এটাতে আমি জাস্ট ফোন নাম্বার, ফোন নাম্বার দিলাম, দিয়ে একটা টেবিল আমি বানাইলাম। এবার হচ্ছে টেবিলটাকে আমি জাস্ট সেভ করে দিলাম, এই যে সেভ, এটা টেবিলটা বানানো হয়ে গেছে, দেখছেন। একটা আইডি, এটার সাথে একটা চাবি চলে আসছে, মানে প্রাইমারি কি, হ্যাঁ, এটা বোঝাচ্ছে প্রাইমারি কি, এবং এটা অটো ইনক্রিমেন্ট হবে আর কি। যেমন আমি একটা ইনসার্ট করি নিজে হাতে, দেখেন এখান থেকে ইনসার্ট করা যায় আর কি। তো এখান থেকে, তো এগুলো তো আমরা পিএইচপি থেকে ইনসার্ট করব যদিও, তো এখান থেকে মানে আমি ডেমো ডাটা ইয়ে করি আর কি, ঠিক আছে। মাহির ভাইয়ের নামটা দিই, ফার্স্ট নেম হচ্ছে আবদুল্লাহ, আর ইয়ে হচ্ছে মাহির, ঠিক আছে। এখন দেখি আমি ফোন নাম্বার না দিয়ে আমি সেভ করি, দেখেন ফোন নাম্বার না দিয়ে সেভ করলে কি হবে, ফোন নাম্বার না দিয়ে সেভ করলে সেভ হয়ে গেছে, এটা তো হওয়ার কথা না, এটা হয়তো এদের পিএইচপি মাই অ্যাডমিনের হয়তো ইয়ে আর কি,
ফোন নাম্বার না হলে সে এটা নেওয়ার কথা ছিল না আর কি। এটা আমরা যখন পিএইচপি থেকে করব তখন সে এটা নিবে না। যদি এটা ইয়ে হয়ে গেছে, এটা হওয়ার কথা ছিল না আর কি। যাই হোক, একটা ফোন নাম্বার দেই, সাপোজ একটা আনুমানিক একটা ফোন নাম্বার দিলাম, একটা ফোন নাম্বার, এখানে একটা তার ফোন নাম্বার ঢুকবে আর কি, ঠিক আছে। তারপর আমি এখানে ইয়ে দিছিলাম 20 পর্যন্ত, তাই না? যদি আমি হচ্ছে বড় দিই, দেখেন ইরো দেখাইছে, কি বলছে, রো এফেক্টেড, মানে সে বলতেছে যে এখানে মানে এটা ইয়ে হবে না আপনার, মানে এটা ইরর হয়েছে আর কি, আপনার এটা ইলিগাল আর কি, সেটা বুঝাইছে আর কি, ঠিক আছে। তো আমি এখানে সর্বোচ্চ 20 ক্যারেক্টারের ভিতরে দিতে হবে আর কি, জাস্ট 20 ক্যারেক্টারের ভিতরে যখন দেবো তখন সে নিছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু দেখি এই যে এই বিষয়গুলো আমরা একটু দেখবো আর কি এখানে। মানে এগুলো যদি আপনি র কোয়েরিটা ভালোভাবে দেখেন তাহলে আর একটু ক্লিয়ারলি বুঝবেন আর কি। তো এগুলো র কোয়েরিও আমরা একটু হয়তো সময় পেলে একটু দেখবো। এখন পিএইচপির সাথে একটু মাইন কাজ ভাই, করি। হ্যাঁ, তাহলে আপনি ওই যে কানেক্ট, ক্রিয়েট ডিবি, ক্রিয়েট টেবল, ইনসার্ট ডাটা, 4টা জিনিস এখন হয়েছে না? এই যে এখানে ক্রিয়েট ডিবি হয়ে গেছে, ক্রিয়েট টেবিল হয়ে গেছে, ইনসার্ট ডাটা হয়ে গেছে। তো ইনসার্ট হ্যাঁ, ডাটা কিন্তু এইভাবে যদিও হয়েছে, কিন্তু আমরা এইভাবে করবো না। আমরা হচ্ছে ফর্ম থেকে কিভাবে ডাটাটা সরাসরি আমি ডাটাবেসে ঢুকাবো, ওই কাজটা আমরা এখন একটু করবো আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জাস্ট ওই কাজটা আমরা এখন একদম ফ্রন্ট এন্ড থেকে করব একটা ইয়ে করে। এটা আর যেটা এখন দরকার নেই, থাকুক। আমরা তাহলে আমাদের এখানে ঢুকি, পিএইচপি সরাসরি জাম্প স্ট্রিডক্স, পিএইচপি ক্লাস, পিএইচপি পিএইচপি ক্লাস করি, ওপি, পিএইচপি ক্লাস আজকে হচ্ছে ক্লাস 30, ক্লাস 30, ক্লাস 30 একটা নিলাম আর কি। হ্যাঁ, তাহলে আমার পিএইচপি ক্লাসটা কই, ওই যে এখানে একটা ক্লাস 30 আসছে। এটার ভিতরে প্রথমে একটা আমি পিএইচপি ফর্ম নেই। হ্যাঁ, এটা হচ্ছে ফর্ম, এই ফর্মটা ইন্ডেক্স ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি, ঠিক আছে। ইন্ডেক্সের ভিতরে পিএইচপি নিলাম, এটার নাম হচ্ছে এসটিএমএল নেই, এসটিএমএল, ওকে, ফর্ম। এখানে হচ্ছে আমরা একটা ফর্ম নেব, ফর্ম শুরু, ফর্ম অ্যাকশন হচ্ছে অ্যাকশন ডট পিএইচপি, অ্যাকশন ডট পিএইচপি, অ্যাকশন ডট পিএইচপিতে যে এসে অ্যাকশন করবে। মেথড কি দেব, মেথড হচ্ছে পোস্ট, মেথড দিলাম পোস্ট। তাহলে একটা প্রথমে হচ্ছে লেবেল, লেবেল হচ্ছে কি দেব, এফ আই আর এস টি, ফার্স্ট নেম, তারপরে হচ্ছে কি ইনপুট টাইপ, ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, নেম হচ্ছে কি এফ নেম, ঠিক আছে। তাহলে একটা এফ নেম নিলাম। আপনাদের এগুলো বুঝতে সমস্যা নাই নাকি? এগুলো হচ্ছে আগের মতো আছে। এগুলো ফর্ম ডিফাইন করতেছি জাস্ট, আর কিছু না। আরে এটা জাস্ট নরমাল HTML ফর্ম। হ্যাঁ, HTML ফর্মটাকে জাস্ট ডিক্লেয়ার করতেছি। এটা হচ্ছে আমি কি দেব, ফোন নাম্বার, ঠিক আছে। তারপরে হচ্ছে ইনপুট টাইম নাম্বার, ফিউচার ফোন, ঠিক আছে, দিলাম ফোন। একটা ইনপুট টাইপ নেই, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু কি দেব, ভ্যালু হচ্ছে সেভ, ঠিক আছে। দেখি এটাকে একটু রান করি, এখানে যদি একটু আসবে, ক্লাস হচ্ছে 30, এই যে এটা আসছে, কি আসছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, তাই না আসছে। এটাকে আমি সেভ করব। এখন সেই এরর হয়েছে, কারণ হচ্ছে আমার অ্যাকশন ডট পিএইচপিটা পাই নাই, তাই না? কারণ অ্যাকশন ডট পিএইচপি কি আছে আমার এখানে, আছে না, নাই, ACTI1 অ্যাকশন ডট পিএইচপি। এখন দেখি এরর দেখায় কিনা,
অ্যাকশন ডট পিএইচপি পাইছে, বাট মানে কোনো কিছু নাই আর কি এটাতে। হ্যাঁ, ডাটা নেম। এখানে হচ্ছে আমি একটা পিএইচপি ডিক্লেয়ার করি, একদম র করে করতেছি যাতে আপনারা বুঝতে পারেন আর কি। হ্যাঁ, এই বিষয়গুলো আবার রিভিশনও হয়ে যাচ্ছে আর কি। তো এখানে ভ্যালিডেশন যা আছে এটা আপনারা করবেন, আমি জাস্ট ভ্যালিডেশন না করে কী করব, ইফ সেট কী করব বলেন, ইফ সেট পোস্ট ডলার আন্ডারস্কোর পোস্ট পোস্ট কি ব্র্যাকেট সাবমিট। যদি সাবমিট হয় কি করব, একটা ইকো করাই, ইকো সাবমিটেড। সাবমিটেড আসে নাই তো, কি হলো, আমার কি কাজ ইয়ে হয়েছে, ইনপুট টাইপ সাবমিট অ্যাকশন ডট পিএইচপি। if IWS it is set an underscore oh. এই যে আসছে সাবমিটেড, এখানে নেমটা পাই নাই তো যার কারণে। তো এখন পোস্টের ভিতরে এসে সাবমিট পেয়েছে, সাবমিট আসছে। ওকে, এখন যদি এটা হয় তাহলে আমি তাকে বলবো যে কি করব, প্রথমে ডলার নেম অ্যাপ নেমটাকে নেব কিভাবে, আপনারা এগুলা জানার কথা আর কি। হ্যাঁ, ফার্স্ট থেকে অ্যাপ নেম, তারপরে হচ্ছে এল নেম ফোন তিনটা জিনিস আমার নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে তিনটা জিনিসকে পাঠাই, অ্যাপ নেম জাস্ট আমার এখানে আগে ছিল তো এই জন্য সে এখানে আসছে। ওকে, তিনটা জিনিস নিয়ে এসে এখানে আসলো। এখন এগুলাকে আমি ডাটাবেসে সেভ করবো আর কি। হ্যাঁ, ডাটাবেসে সেভ করার জন্য দেখেন ওদের এখানে এই যে কানেকশন করতে হবে আগে ডাটাবেসের সাথে আমার, ঠিক আছে। এই কোডটাকে আমি একটু নিয়ে যাই, ওদের এই কোডটাই আমার দরকার। কোডটা কী করবো দেখেন, জাস্ট এখানে হচ্ছে পিএইচপির একটা লিখি, ব্লক লিখি, পিএইচপির এই ব্লকের ভিতরে জাস্ট আমার কানেকশন রাখলাম। সার্ভার নেম হচ্ছে লোকাল হোস্ট, এটা ঠিক থাকবে। হ্যাঁ, ইউজার নেম, আমার ইউজার নেম কি রুট, পাসওয়ার্ড আমার পাসওয়ার্ড নাই যার কারণে এইভাবে রাখলাম, ঠিক আছে। কানেকশন ইজ ইকুয়াল টু মাইএসকিউএল কানেকশন, সার্ভার নেম, পাসওয়ার্ড যা আছে দিলাম। নট কানেক্ট যদি হয় তাহলে সে আমাকে মানে এটা করে দেখাবে, আর যদি কানেক্ট হয় সে কানেকশন সাকসেসফুলি দেখাবে। দেখি কানেকশন সে সাকসেসফুল পাইছে কিনা। কানেকশন সাকসেসফুলি, ঠিক আছে। এখানে সাবমিটেড আসছে এটার কারণে, এখানে একটা বিআর, তার মানে সে ডাটাবেস কানেকশন পাইছে। হ্যাঁ, কানেক্টেড সাকসেসফুলি, সে আমার ডাটাবেসটাকে কানেকশন পাইছে। এখন আমি দেখেন এই যে এখান থেকে আমরা ইয়া করবো আর কি, ডাটাবেসে সে কানেকশনে কীভাবে ডাটাটা ঢুকাবে আর কি। হ্যাঁ, এখানে আরো অনেকগুলো তারা করছে, অনেক কিছুই অনেকভাবেই কানেকশন করা যায় আর কি। তো এগুলো আপনারা একটু দেখবেন, কিছু এরর আছে, এররগুলো যাতে হ্যান্ডেল করতে পারে তারা ওইভাবে কাজগুলো করছে আর কি। আমরা এগুলার একটা ইয়ে করবো না আর কি। এরা হচ্ছে মাইস্কুয়েলটাকে আবার ক্লোজ করে দিছে, মাইস্কুয়েলের মানে কানেকশনটাকে তারা আবার মাইস্কুয়েল আই দিয়ে কানেকশনটাকে ক্লোজ করছে, বিভিন্নভাবে তারা ইয়ে করছে, অথবা কানেকশন ইজিক্যাল টু নাল করে দিছে, যেভাবে করে আর কি। তো আমরা ক্রিয়েট ডিবি দরকার নাই, ক্রিয়েট টেবিলও দরকার নাই, আমরা ইনসার্ট ডাটাবেসে ঢুকাবো আর কি ডাটা। হ্যাঁ, তো ডাটা ঢুকানোর জন্য দেখেন আমাদের টেবিল তো তৈরি করাই আছে। আপনি ক্রিয়েট টেবিল তৈরি করার জন্য আমরা ওখানে ইউআইতে করছিলাম, কিন্তু দেখেন এই যে এইরকম টাইপের কমান্ড দিয়েও আমরা টেবিল তৈরি করতে পারবো আর কি। হ্যাঁ, ক্রিয়েট টেবিল, টেবিল নেম, যে টেবিলটা বানাবো তার নাম দেবো, এরপর একটা আইডি, তার হবে ইন্টেজার, লেন্থ হবে 6, আনসাইন্ড, অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি কি, মানে দেখেন এইগুলো আমরা ওখানে যেগুলো দেখাই দিয়েছিলাম না সেগুলো, ফার্স্ট নেম ভার্কার 30 নট নাল, মানে এই জিনিসগুলো কিন্তু ওখান থেকেই আসছে আর কি, ঠিক আছে।
আপনারা চাইলে ওভাবে ইয়ে করতে পারবেন। তাহলে ইনসার্ট ডাটা আমরা যদি করি, দেখেন ইনসার্টের জন্য তারা কি করছে, প্রথমে কানেকশন করছে, ঠিক আছে, এই কানেকশন তো আমরা করে আসছি, তাই না? এখন হচ্ছে আমরা একটা এসকিউএল বানাবো। তো আমরা তো ডাটাবেস ডিক্লেয়ার করি নাই, তাই না? ডাটাবেসের সাথে কানেক্ট করে দিয়ে আসি। আমাদের হচ্ছে ডাটাবেস একটা দিয়ে আসি, ডিবি আমাদের ডাটাবেসটা কি ছিল, জেবিআইটি, তাই না? এরকম কি ছিল না? JBIT আমরা জেবিআইটি বানাইছিলাম একটা, তাই না? জি তখন এই যে এই প্যারামিটারের ভিতরে যখন আমি এখানে পাসওয়ার্ডের পরে ডাটাবেসের দিয়ে দিলাম, তখন সেই ডাটাবেসটা সব কানেক্ট হয়ে গেল। এখন এই ডাটাবেসের ভিতরেই আমি এখন ডাটা ঢুকাবো আর কি, ঠিক আছে? মানে এই ডাটাবেসের ভিতরে। ওকে, এখন একটা এসকিউএল কুইরি বানাই। এসকিউএল কুইরিগুলো লেখে যে এই জন্য এই কুইরিগুলো আপনাদেরকে মানে এই স্ট্রাকচারটা বুঝতে হবে আর কি। ইনসার্ট মানে এই জিনিসগুলো বুঝতে হবে। ইনসার্ট ইনটু আমরা একটু লিখি তাহলে, মানে ডলার এসকিউএল কুইরি, এটা হচ্ছে নিজের মতো করে ভেরিয়েবল দিবেন। এসকিউএল কিউ ইজ ইকুয়াল টু, ওরা দিচ্ছে শুধু এসকিউএল, আমরা এসকিউএল কিউ দিচ্ছি আর কি, হ্যাঁ, আপনাদের বোঝার জন্য, যাতে মানে সে যেটা দিচ্ছে এটাই আমরা দেবো না, আমরা আলাদা কিছু দিতে পারি আর কি, হ্যাঁ। তাহলে কুইরিটা আমরা একটু লিখি, ইনসার্ট ইনসার্ট ইনটু কোথায়, এখন এটার একটা টেবিল আছে, তাই না? আমার দেখেন এই যে সরি এখানে এই যে আমার একটা টেবিল আছে, কি ফোন বুক নামে একটা টেবিল আছে না? এই যে দেখেন এই ডাটাবেসের ভিতরে ফোন বুক নামে একটা টেবিল আছে। এই টেবিলের ভিতরে ইনসার্ট ইনটু কোথায়, ফোন বুক, ঠিক আছে? ইনসার্ট ইনটু ফোন বুক ভ্যালুজ, ভ্যালুজ হচ্ছে কি, আচ্ছা ফোন বুকে কোন কোন কলামে আমি ডাটা ঢুকাবো। সাপোজ হচ্ছে আইডি, আইডি ঢুকাবো না, অ্যাপ নেম ঢুকাবো। এখানে কি কি আছে, অ্যাপ নেম, এল নেম, ফোন, অ্যাপ নেম কমা এল নেম কমা ফোন, এই তিনটাতে দেব। কি দেব, ভ্যালুগুলো কি কি হবে দেখেন। অ্যাপ নেমের ভ্যালু কি, এই যে এই ভ্যালুটা, ওকে অ্যাপ নেম কমা এল নেম কমা কি ফোন নাম্বার, ফোন ফোন নাম্বার দিলাম। দেখেন তাদের সাথে আমাদের দেখেন তারা কি করছে, ইনসার্ট ইনটু টেবিল নেম দিয়েছে, তারপরে যে টেবিলের কলামগুলো দিয়েছে, কোন কোন কলামে ডাটা ঢুকাবো, এবং এক থেকে যেমন ফার্স্ট নেম যদি হয় ফার্স্ট নেমের ভ্যালু হচ্ছে এটা, লাস্ট নেমের ভ্যালু হচ্ছে দ্বিতীয়টা, এভাবে সিরিয়াল ওয়াইজ দিয়েছে, ঠিক আছে? ওকে, আমি এটা ইয়ে করলাম, কুইরি বানালাম আর কি, হ্যাঁ। কুইরি বানানোর পরে কি করছে তারা, দেখেন কানেকশন থেকেই যে কানেকশনটা তৈরি করা আছে, কানেকশন থেকে এই কুইরিগুলোকে সে ইয়ে করবে, মানে এক্সিকিউট করবে। আমরা এই জিনিসটাই নিয়ে যাই, এরপর কানেকশন ক্লোজ করে দেব। সাপোজ হচ্ছে এই যে দেখেন এসকিউএলটাকে জাস্ট কি করতেছি, কানেকশন কুইরি, মানে এই কুইরিটা করবে, কানেকশন কে করবে, এই কানেকশনটা করবে, কারণ কানেকশন আমি আগে বানাই নিয়ে আসছি, তাই না? হ্যাঁ এটা আপনারা মাথায় রাখবেন, মনে রাখবেন আর কি, এগুলো হচ্ছে মুখস্থ করা জিনিস আর কি। মাইস্কুয়েল আই কানেক্ট করে আপনি কানেকশনের ভিতরেই হচ্ছে এই কুইরিটা চালাবেন। কুইরিটা চালালে দেখবেন যে এটা যদি ট্রু হয়, এই কুইরিটা চালাইয়া সে, এই কুইরিটা সে চালাইয়া সে আসবে, আইসা দেখবে যে এখানে যদি ট্রু হয় তাহলে বলবো যে নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি, আদারওয়াইজ সে ইরর দেখাবে। দেখি আমার এখানে আমরা একটু ঘুরে আসি কি বলে। আমাদের তো আমরা ইয়ে নিছিলামই ডাটা, দেখে একটা ইরর আসছে, বলছে কি আনকট অ্যাক্সেশন আননোন কলাম মাইন, হ্যাঁ আমার নামের মধ্যে সে তাহলে এটাকে একটু ইকো করে দেখি। দেখেন এখন ইরর খাইছি না, এখন ইররটা কি খাইছি একটু দেখি, একটু ইকো করি, আসলে কি ইরর খাইছি একটু দেখি, মানে আমার কুইরিটা একটু দেখি, কুইরিটা কি ঠিক আছে কিনা। আমি যে কুইরিটা বানাইছি দেখেন, ইনসার্ট ইনটু ফোন, অ্যাপ নেম, এল নেম, হলো মাইন উদ্দিন, এটা ঠিকই তো আছে। আরে অ্যাপ নেম, এল নেম, ফোন নাম্বার, তার মানে কি সে অ্যাপ নেম, এল নেম, ফোন নাম্বার, আমার কুইরি তো ঠিকই আছে। এর মধ্যে এটা তো সমস্যা হওয়ার কথা না। আরেকটা জিনিস করবো তাইলে, ভ্যালু হচ্ছে এটা, ইনসার্ট ইনটু ফোন বুক,
আননোন কলাম আরে কলাম সে আমার এটাকেই কলাম হিসেবে ধরতেছে। ওকে ফাইন, তাহলে আমরা আরেকটা জিনিস করি, দেখি এবার এটা কি আসে। এটা তো এরকম হওয়ার কথা নয়। এটা যদি হয় আরে এটা কেন হচ্ছে? কিছু কিনা এখন আসবে মনে হয়। হয়তো এটার কারণে হতে পারে না, মনে হতে পারে। MariaDB সার্ভার ভার্সন, এটা ভার্সনের সমস্যা করতেছে, খাইছে না। MySQL exception, you have an error in MySQL corresponding MariaDB server version fname comma, আরে ওরা কি করছে দেখি, ওটা ঠিকই তো আছে। তার মানে হচ্ছে আমার এটা না দিয়ে, আচ্ছা আরেকটা জিনিস দেখি এবার আসতে পারে হয়তো, কারণ হচ্ছে সে ওখানে একটা স্ট্রিং বানায় নিচ্ছে। অনেকদিন র কোয়েরিতে কাজ করি না তো, যার কারণে একটু জিনিসগুলো হচ্ছে। ভাই নিচে এসকিউএল এর সাথে কিউ হবে কিনা কোথায়? একবারে নিচের রোতে। এখানে হ্যাঁ। এখানে কিউ হইলে তো এটা পরের বিষয়, এটা ইরর, মানে এটাও ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে, বাট এই ইরর না, এটা হচ্ছে ইরর হচ্ছে এই জায়গায়, এটা ইরর হচ্ছে আর কি। হ্যাঁ, এই জায়গায় ইরর হলে সে এই জায়গায় ইররটা ইয়ে করতে আর কি। এটা তারপর দিয়ে রাখি, সমস্যা নেই। আমার মানে এটা করতে পারতেছি না বিদেই সে ওই ইররটা দেখাচ্ছে আর কি। হ্যাঁ রাইট, এবার হয়ে গেছে, নিউ র্যাকেট সাকসেসফুলি। দেখি আমার এখানে আসছে কিনা। দেখেন আমার ওই ফন্টিন থেকে ডাটাটা চলে আসছে না, এবং দেখেন এই আইডিটা কিন্তু আমি পাস করি নাই, আইডি অটোমেটিক জেনারেট হচ্ছে, মানে যতটা রো তৈরি হবে এই আইডিটা অটোমেটিক জেনারেট হবে আর কি, বুঝছেন? ওটা একটু দেখে নেন তো আবার। কোনটা এটা? ঠিক আছে এখন। হ্যাঁ, এই যে ইনসার্ট ইনটু ফোন বুক, অ্যাপ নেম, এল নেম, ফোন নাম্বার, আমি এখানে আইডি পাস করি নাই, ঠিক আছে? অ্যাপ নেম, এল নেম, ফোন বুকটাই শুধু ইয়ে করছি, তখন সে ঢুকছে। এখন দেখেন আমি আবার রিলোড করলে আবারও ঢুকবে ডাটা। কেন ঢুকবে বলেন তো? ডাটাটা আবারও ঢুকছে, দেখেন ডুপ্লিকেট ডাটা ঢুকছে, কারণ আমি ভ্যালিডেশন করি নাই, ঠিক আছে? যদি ভ্যালিডেশন করি তখন আমি এটাকে query ভেরিফিকেশন করে করলে দেখি। মানে এতবার ঢুকবে, এরপর ঢুকতে পারবে না। হ্যাঁ 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 হ্যাঁ, যে আমি সাপোজ অ্যাপ নেম দিয়ে চেক করবো অথবা ফোন নাম্বার দিয়ে চেক করবো, যে এই ফোন নাম্বারটা যদি ডাটাবেসে একবার থাকে তাহলে ঢুকবে না, নাহলে ঢুকবে। তাহলে এটা করার জন্য হচ্ছে এখানে দেখেন, মানে জাস্ট এটাই একটু আমি ডাটাটা একটু মানে সিলেক্ট এসকিউএল দিয়ে একটা ইয়ে করি, জাস্ট সিলেক্ট এসকিউএল। হ্যাঁ, সিলেক্ট এসকিউএল মানে ডাটা কুইরি করবো আর কি। হ্যাঁ, সিলেক্ট এসকিউএল দিয়ে সাপোজ সিলেক্ট ফোন, এটা একটু ফোন ফ্রম ফোন বুক, মানে ওই কলামটাই নিচ্ছে, শুধু ফোন নাম্বারটাই নিচ্ছে, অথবা যদি আমার সবগুলো লাগে তাহলে আমি এখানে স্টার দেবো, ঠিক আছে? সিলেক্ট অল ফ্রম ফোন বুক, হায়ার ফোন ইকুয়ালস টু কি হবে, ডলার ফোন, ফোন ইকুয়াল টু ডলার ফোন যদি হয়, এখানে একটু মানে র কোয়েরিতে এগুলো একটু ইয়ে আছে অনেক কিছু, মানে যখন আমি ডাটাটা কোয়েরি করবো এখানে একটু দেখি সিলেক্ট ডাটা, একটু মানে ইয়ে আছে, মানে ডাটাটাকে পাওয়ার জন্য কোয়েরি, এই যে এই জায়গাটা একটু দরকার আছে, অনেকদিন না করাতে কানেকশনের ওই রেজাল্টটা, আর এটা দরকার নেই। আর সাপোজ আমি হচ্ছে রেজাল্ট, হ্যাঁ রেজাল্টের ভিতরে রাখতেছি কানেকশন কুইরি, এই যে এই কুইরিটাকে আমি রান করবো, প্রথমে রান করে দেখবো রেজাল্ট ডট নাম রো, যদি রো আমি 0 থেকে বেশি পাই তাহলে কি করব, কতটুকু নিচে
0 থেকে যদি বেশি রো পাই তাকে একটা ইকো করাবো। ইকো হচ্ছে কি করব, ডাটা ডুপ্লিকেটেড, ডাটা ডুপ্লিকেটেড ইলস করব কাকে, এই যে এটা। পুরোটা ডাইরেক্ট কন্ডিশনে ফেলে দিয়েছেন না? হ্যাঁ, এখন কন্ডিশনে দিয়ে দিছি। দেখেন নাম রো যদি, নাম রো মানে হচ্ছে এই কুইরিটা যখন সে এক্সিকিউট করবে কয়টা রো পাইছে সেটা দেখবে। এখন যদি নাম রো যদি 0 থেকে বেশি হয় তার মানে তো আমার ডাটাবেসে ডাটা আছে, তাই না? আছে। তার মানে হচ্ছে আমি এটা নিলাম। এখন তাহলে বলবো ডাটা ডুপ্লিকেট, অথবা যদি না থাকে তাহলে বলবো যে ঠিক আছে তুমি ডাটা ঢুকাও। ঠিক আছে, এখন দেখি আমার এখানে কি আসে, জাস্ট লজিক আর কিচ্ছু না। সাবমিটেড, ওই যে সাবমিটেডটা আসছে এখান থেকে, এই করে, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে ডাটা ডুপ্লিকেটেড, ঠিক আছে, তার মানে ডাটা আছে যে দেখেই সে আমাকে বলতেছে যে ডাটা ডুপ্লিকেটেড। ঠিক আছে, এই বিষয়টা বুঝছেন? বুঝতে পারছি মাইন ভাই, একটু হ্যাঁ, করতে হবে আর কি। হ্যাঁ করতে হবে, এটা হচ্ছে কথা। আপনারা হচ্ছেন র কোয়েরি দিয়ে এই কাজগুলো করবেন। এই যে এখানে ওদের এখানে করা আছে, আপনারা জাস্ট এতটুকু বুঝেন। এরপর হচ্ছে এই যে আপডেটগুলো আছে, হ্যাঁ, এই দেখেন ইনসার্টের পরে গেট লাস্ট আইডি আছে, মানে যেই মানে যেটা রোটা লাস্টে ইনসার্ট হয়েছে সেটা, এবং ইনসার্ট মাল্টিপল, আপনি মাল্টিপল ডাটা একসাথে ইনসার্ট করতে পারবেন। এই যে দেখেন একসাথে, এই যে দেখেন কয়টা এসকিউএল কয়টা ইয়ে করছে, একটার সাথে একটা নিয়ে নিছে ইনসার্ট ইনটু, এভাবে আছে। মাল্টিপল আরেকটু অন্যভাবেও করা যায়, ভ্যালু দিয়ে মানে এখানে কয়েকটা ভ্যালু কমা দিয়ে দিয়ে করা যায়, সেটা আরেক জিনিস। যাই হোক, এভাবেও করতে পারেন মাল্টিপল ডাটা আর কি, হ্যাঁ। মাল্টিপল ডাটার জন্য ভ্যালু অনেকগুলো হয়েছে মনে হয়। এরপরে হচ্ছে আপনারা এই যে হয়ার কোয়েরি, এই যে আমি একটু আগে হয়ার যেটা করছি না, দেখেন এই যে হয়ার মানে আমি বলতেছি কি, যেমন সিলেক্ট অল ফ্রম ফোন বুক থেকে সবগুলোই নাও, যেখানে হয়ার মানে তো যেখানে আমরা ইংলিশ শব্দ ফোন নাম্বার ইজ ইকুয়াল টু এই ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আমার ইয়ে থেকে আসছে, এই দুইটা এটা যদি ম্যাচ করে তাহলে তুমি এটা নাও। ঠিক আছে, এই জিনিসটা আর কি হয়ার। এই যে দেখেন তারা হয়ারের কাজ করে এভাবে করছে। এরপর হচ্ছে আমি যদি সব ডাটা নেই অর্ডার বাই, এখানে একটু ডাটাগুলো শো করানোর জন্য আমি একটু, কয়টা বাজছে, 11টা বেজে গেছে। আজকে মাইন ভাই ম্যাচ শেষ করে দেবে না? মাইস্কুল আপনারা একটু দেখবেন আর কি, কারণ এতটুকু রাখেন না, এখানে আজকে আমি 5টা ক্লাসের পর একটা ক্লাস শেষ করে দিয়েছেন আপনি। আমি চাইতেছি এটা যে আমরা 5 আপনাদের, দিনে করছি। হ্যাঁ আসলে 5 দিনে 5টা বলতে কি ক্লাসে এটা 5 দিনেও শেষ হবে না, এটা হচ্ছে বিশাল চ্যাপ্টার আর কি, হ্যাঁ। এজন্য একটু পড়াশোনা আপনারা তো নিজেরা যদি একটু ইয়ে করেন তাহলে ঠিক আছে। আমি ইয়ে পর্যন্ত একটু, হয়ার পর্যন্ত ঠিক আছে। এখানে ওরা আপডেটটা করছে, এই যে ডিলিট এবং আপডেট এই দুটো আপনারা করবেন, হয়ার এবং অর্ডার বাই, প্রয়োজনে লিমিট, এই যে এগুলো আমি আরেকবার প্রয়োজনে একটু দেখাই দেবো আর কি, হ্যাঁ। তো আপনি হচ্ছেন ডিলিট এবং আপডেট, এই যে দুটো জিনিস কিন্তু সেম, মানে আমরা এই যে কুয়েরি যেগুলো করছি না, ইনসার্ট তারপর হচ্ছে এসকিউএল, এই যে যেগুলো করছে এগুলোর মতোই আর কি, হ্যাঁ। এই যে এই দুটা যদি বুঝেন তাহলে আপডেট এবং ডিলিট দুটোই বুঝবেন আর কি, ঠিক আছে। তো এই দুটো জিনিস আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আমার কথা হচ্ছে আপনারা প্র্যাকটিস করে ডাটাবেসে ডাটা ইনসার্ট করবেন কয়েকটা, মানে ইনসার্ট ডিলিট আপডেট এগুলো করবেন। করার পরে যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন আমাকে জানাবেন, আমি সলভ করে দেবো, ঠিক আছে। এরপরে এগুলো নিয়ে আপনি একটু ইয়ে করুন, এরপরে যেখানে প্রবলেম থাকবে সেগুলো আমি করে দেবো। আর হয়ার এবং হয়ার তো আমি দেখাই দিয়েছি, অর্ডার বাই তারপরে হচ্ছে লিমিট, এগুলো আপনারা একটু দেখবেন, পারলে ভালো, না পারলে আমি দেখাই দেবো আর কি, ঠিক আছে। আমার কথা হচ্ছে আপনারা নিজেরা করেন, করে যে গিয়ে আপনি সমস্যা ফেস করেন, সমস্যা ফেস করে আমাকে বলেন, কারণ আমি আপনাকে প্রত্যেকটা জিনিস ধরে 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 শিখাইতে গেলে 2 বছরও এই কোর্স শেষ হবে না আর কি, ঠিক আছে। আপনি একটু মানে নিজে থেকে যদি পড়েন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা সহজে করতে পারবেন আর কি। একটু পড়লেই আপনারা দেখবেন যে এটা বুঝবেন, ইংলিশ বুঝলে এগুলো অটোমেটিক্যালি বুঝবেন আর কি। তাহলে আমি আর আজকে মানে এগুলো নিয়ে বেশি ইয়ে করবো না, আমরা এরপরে মানে এটা একটু শেষ করতে পারলে লারাবেলটা একটু ধরবো আর কি, আপনাদেরকে একটু লারাবেল দেখাবো আর কি। কারণ লারাবেল যখন করতে পারবেন তখন মজাটা ওখানে পাবেন আর কি। দেখবেন যে এসব কিছুই করা লাগবে না, এখানে যে আমরা কানেকশন বানাইছি না, এই কানেকশন কিচ্ছু বানানো লাগে না, এগুলো অটোমেটিক্যালি সব করা থাকে লারাবেলে। এই জিনিসগুলো অটোমেটিক করা থাকে, আমরা শুধু এই যে এখানে সাবমিট টাবমিট দিয়ে কত কাহিনী করে আমরা ধরতেছি, ইফ ইসেট, এত কিছু করা লাগে না আর কি, হ্যাঁ। এগুলো দিয়ে আমরা অটোমেটিক্যালি ইয়ে করবো, সব কিছু ইয়ে করতে পারবো আর কি। তো আপনারা একটু করেন, কালকে আমি প্রয়োজনে এই ফর্মটাকেই কালকে বা লাস্টে আরেকটা ক্লাসে মানে ওই ইউআই থেকেই মনে করেন, এই যে এখান থেকে এই পেজে ফর্মটা থাকবে, নিচে আবার ডাটাগুলো ডাটাবেসের ডাটা লিস্ট থাকবে, ওই লিস্ট থেকে আমি আপডেট ডিলিট এগুলো করবো আর কি, হ্যাঁ। এখানে বাটন থাকবে, বাটন থেকে ক্লিক করে
আপডেট করবো, বাটন থেকে ক্লিক করে ইনসার্ট করবো, এইভাবে করবো আর কি। হ্যাঁ, আগামী ক্লাসে ওইটা করব। তো আপনারা হচ্ছে এখন ডাটা সাবমিট করে ডিলিট করবেন এইভাবে আর কি, ঠিক আছে? তাহলে যতটুকু করছি এতটুকুতে কোনো প্রবলেম আছে কিনা, এই যে কোয়েরিগুলো করছি এগুলো বুঝছেন কিনা? এগুলো ভাই মোটামুটি বুঝতে পারছি। এখন ডাটা গুলো আমরা ফর্মের মাধ্যমে হুম 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 জাস্ট টেক্সট আকারে ঢুকাইলাম। এখন ওই ফর্মে যদি একটা ফাইল আপলোড থাকতো তাইলে কি হইতো? হ্যাঁ, সেটা সুন্দর কথা বলছেন। সেটা হচ্ছে আপনি যখন ওই যে খেয়াল আছে কিনা, আমরা ফাইলটাকে কি করছিলাম, একটা ফাইল আপলোডের কাজ করছিলাম, খেয়াল আছে? হ্যাঁ, ফাইল আপলোড করে আমরা আমাদের আরেকটা আমরা খুলে কোড নিয়েছিলাম। ডিরেক্টরি, এই যে সাপোজ ক্লাস 27 আমরা ফাইল আপলোড করে কোথায় রাখছি, এখানে রাখছি না, রাখছিলাম কিনা? হ্যাঁ হ্যাঁ এই আপনার জি এই জাস্ট এগুলো আমি আপনাকে বলি, মানে সফটওয়্যার লাইনের কাজ হচ্ছে সবই হচ্ছে টেকনিক। আপনি হচ্ছে কি করবেন, এই ফাইল আপলোড পর্যন্ত তো আপনি জানেন, তাই না? জি এই যে এখানে হচ্ছে আমার লগ ইন আপলোড, এই যে এখানে এসে আমি কি করছি, ফাইলটাকে আপলোড করছি, তাই না? এই জি ফাইলটাকে আপলোড করছি। এখন এই ফাইলটাকে কি নামে আপলোড করছি? টার্গেট ফাইল। টার্গেট ফাইলটা কি, এই যে এটা লেয়ার, তার নামটা, নামটা কই, জি এক মিনিট আমি নামটা একটু খুঁজে নেই। ফাইল, তো এই যে মনে করেন এটা এটা হচ্ছে তার নাম, ঠিক আছে? এই এতটুকু অংশ হচ্ছে কি তার নেম। তো আমরা এই যে এখানে এই কাজটা করছে হচ্ছে টার্গেট ফাইলটা কই, টার্গেট ফাইল, এই যে সাপোজ এখানে বেস নেম দিয়ে ফাইলটাকে নিয়েছি না, ফাইলটাকে নামটা চেঞ্জ করে দিছি, দিয়ে আমি রাখছি এই টার্গেট ফাইলটাই হচ্ছে আমার মূলত হচ্ছে ফাইল নেম আর কি, ঠিক আছে? আমার হ্যাঁ কথা বুঝেন, মানে এই ফাইল নেম দিয়েই কিন্তু আমরা এই জায়গায় ফাইলটাকে আপলোড করছি এই ডিরেক্টরিতে, জি ঠিক আছে? তাহলে আমার এই ফাইল নেমটা আর কিচ্ছু না, আপনি এখন আমরা কি করছি, ডাটাবেসে ফার্স্ট নেম লাস্ট নেম রাখছি না, এখানে আরেকটা কলাম বাড়াবেন, আপনি হচ্ছে কি এই ইমেজ অথবা ফাইল নেম দিবেন, ঠিক আছে? তখন এই জাস্ট এই জায়গাটা, এই টেক্সটটাকে, এটা একটা টেক্সট না, হ্যাঁ আমরা যখন করছিলাম কিন্তু এটা একটা টেক্সট, এই টেক্সটটা দিয়ে হ্যাঁ এই নাম দিয়েই হচ্ছে আমি তাকে কি ডাটাবেসে আমার এই ফাইলের ভিতরে রাখছি। যেমন এই যে মনে করেন এই টাইম ফাংশন দিয়ে তার নামটা চেঞ্জ করে এখানে রাখছি, এই যে টাইম ফাংশন, ঠিক আছে? তার বেস নেমটা নিচে নিয়ে এটা একটা স্ট্রিং, ঠিক আছে? এই একটা টেক্সট আর কি, এই টেক্সটটাই হচ্ছে তার নাম। এই নামটাই আমি যখন এই নাম দিয়ে তখন আমি এই আপলোডের ভিতরে ফাইলটাকে রাখছি, তখন এই নামটা আমি ডাটাবেসে রেখে দেবো। কথা বোঝেন, ডাটাবেসে আমি ফাইল রাখবো না, মানে এই জিনিসটা ক্লিয়ার হয়ে থাকে, ক্লিয়ার হয়ে যান। হ্যাঁ বুঝতে ডাটাবেসে আমি পারছি। ফাইল রাখবো না, ডাটাবেসে রাখবো আমি কি ফাইলের পাথ অথবা ফাইলের নেম। এখন হুম এই ফাইলটা কোন ডিরেক্টরিতে আছে সেটা তো আমি জানি, তাই না? হ্যাঁ আপলোড ডিরেক্টরিতে আছে, তো ফ্রন্ট এন্ডে গিয়ে আমি যখন কুয়েরি করলে তো এই নেমটা আমি পাবো আবার, তাই না? ডাটাবেস থেকে সিলেক্ট করলে হ্যাঁ হ্যাঁ তখন এই নেমটা ওই যে আপলোড স্ল্যাশ এই নেমটা যখন আমি ওই এই ভেরিয়েবল মানে ওখানে কুয়েরি দিয়ে যে ভেরিয়েবলটা থাকবে ওইটা দিলে অটোমেটিক্যালি ইমেজটা আমার শো করবে অথবা ফাইলটা দেখাবে। হ্যাঁ ক্লিয়ার কিনা? এটা জাস্ট একটা টেকনিক আর কিচ্ছু না। হ্যাঁ বুঝতে পারছি। এটা হচ্ছে এইভাবে ফাইলগুলো আপলোড করবেন আর কি। ডাটাবেজের মধ্যে শুধু পাথটা যাবে, তারপরে আমি রাইট যদি হোয়ার দিয়ে রাইট সার্চ করতে চাই তাহলে ওই আপলোড স্ল্যাশ হুম দিয়ে ওই পাথটা দিলেই চলে আসবে। হ্যাঁ 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 হ্যাঁ। আর আপনি হচ্ছে হয়ার না, আপনি এখানে একটু মিসকনসেপ্ট আছে। আপনি হচ্ছেন হয়ারের কখনোই হচ্ছে হয়ারের ভিতরে এসব ফাইল নেম টেম দিয়ে কখনো সার্চ করবেন না। হয়ার আইডি অথবা ফোন নাম্বার যেগুলো হচ্ছে আপনার মানে সেপারেট করা যায়, কথা বলছেন আচ্ছা কিনা, ইউনিক জিনিস। আপনি হ্যাঁ ফাইল নেম, একটা ফাইল নেম অনেক হইতে পারে, ওই জন্য আপনি ফাইল নেম দিয়ে কখনো এটা সার্চ করবেন না। বা ফাইল নেম হচ্ছে আপনার ওখানে থাকবে ডাটাবেসের ফিল্ডের ভিতরে, কিন্তু যখন আপনি ডাটাবেসের এই ইমেজটাকে অথবা সাপোজ আপনি একটা ইমেজ ডাটাবেসে রাখলেন, ইমেজটা ঢুকলো কোথায়, আপলোডের ভিতরে, ঠিক আছে? এটার আপলোডের নামটা ভিতরে। গেল কোথায়, ডাটাবেসে। তাহলে আপনার কাছে দুইটা জিনিস আপনি মাথায় রাখেন, আপনার দুইটা জিনিস, একটা হচ্ছে কি ফাইল নেম আর একটা হচ্ছে ফাইল। এই ফাইলটা Right. কোথায় আছে, ওই যেই নেমে আপনি সেভ করছেন, খেয়াল রাখেন, যেই নেম হ্যাঁ দিয়ে আপনি আপলোডের ভিতরে রাখছেন সেই নেমটাই আবার ডাটাবেসে রাখতেছেন। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তাহলে আপনি কি করবেন, ওই যখন এই কুইরিটা চালাবেন, এই যে এখানে যে কুইরিটা আমরা করছি আর কি আজকে, এই যে এটা, সরি 30 নম্বর ক্লাস করি, এই যে এটা, এখানে এখানে যে নেমটা আমি ইয়া করছি, এই যে কুইরিটা করছি না, এই কুইরিটা যেটা করছি, এই কুইরি হুম দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি এই কুইরির ডাটাগুলো ফ্রন্ট এন্ডে গিয়ে ইউজ করতে পারবেন। কথা বলছেন কিনা? এই যে এই জায়গায় আপনি এই জায়গায় আপনি মানে ইউজ করতে পারবেন আর কি, ঠিক আছে? আচ্ছা কুইরি দিয়ে হ্যাঁ তখন আপনি যখন এই জায়গায় ইউজ করবেন, সাপোজ আপনার একটা ইমেজ আছে, তখন এই জায়গায় হচ্ছে আপনি আপলোড স্ল্যাশ ওই যে ওই ভেরিয়েবলের নামটা বসাই দিবেন আর কি।
ঠিক আছে? ও, তখন দেখবেন যে আপনার ওই ইমেজটা এখানে দেখাই দিবে আর কি। তো এটা আমরা একটু হুম, নেক্সট ক্লাসে হয়তো ইমেজ দিয়ে করব না, জাস্ট এই ডাটাগুলোই আমরা আবার এখানে একটা টেবিল ডাটা দেখাই দেবো, তাহলে হয়তো আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়টা। ঠিক জি আছে? বুঝতে তো পারছি। আপনারা হচ্ছে এখন আমার পরামর্শ হচ্ছে আপনারা এখান থেকে ডাটাগুলো নিয়ে জাস্ট ব্যাকএন্ডে আপনারা কি নতুন ডাটা সেভ করবেন। আবার দেখা যাচ্ছে যে যদি এই ইয়েটা পায়, আমরা দেখেন আমি এখানে কি করছি, যদি এখানে এটা থাকে তাহলে ডুপ্লিকেট বলে পাঠাই দিছি, আপনি কি করবেন, ডুপ্লিকেট হলে আপডেট করবেন, আর নইলে ইনসার্ট করবেন। এটা পারবেন না? আপনি এই যে জি, যখন এই জিনিসটা দেখতে পারবেন, দেখবেন এই যে আপডেটের কোয়েরিটা দেখবেন তারা কি করছে, আপডেটটা কিভাবে করছে, এই জিনিসটা যখন দেখবেন আপনি অটোমেটিক্যালি আপনি এটা পারবেন। ঠিক আছে? যেমন এখানে একটু আপনার জন্য কঠিন হবে, কারণ হচ্ছে আপনি এইভাবে করবেন, জাস্ট এই কোয়েরিটা চালাবেন। যেমন এই যে কি করছে, আপডেট টেবিল নেম আমাদের হচ্ছে কি ফোন বুক, সেট এল নেম ইজ ইকুয়াল টু এটা, জাস্ট ওই এল নেমটাকে চেঞ্জ করতেছে। হোয়ার আইডি ইজ ইকুয়াল টু, আপনি এখান থেকে আইডি দেখে চেঞ্জ করবেন। পরে আবার এই যায় সাপোজ আইডি 1 2 3, এগুলো দিয়ে আপনি দেখে চেঞ্জ করবেন, দেখে ওখানে বসাবেন আর কি। বুঝছেন কি না? জি, ওখান থেকে আইডি নিয়ে বলবেন যে ঠিক আছে আইডি 1 নাম্বার আইডির এটা চেঞ্জ করো, 2 নাম্বার আইডি এটা চেঞ্জ করো। জাস্ট আপনি এইভাবে করেন। আপনি এইভাবে করে অন্তত যদি করতে পারেন তাহলে আমি বুঝবো যে আপনি মোটামুটি চেষ্টা করছেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে নেক্সট ক্লাসগুলো আর কি। ঠিক আছে? আমরা আচ্ছা, এসকিউএল নিয়ে আরেকটু দেখে তারপর আমরা মানে এই যে ইয়েতে যাবো আর কি, মানে দেখে বলতে কি এখানে আমি ডাটাগুলো শো করাই দেবো আর কি আপনাদেরকে। ঠিক আছে? আচ্ছা, ডাটাগুলো শো করাইয়া এখান থেকেই একটা বাটন থাকবে, বাটনে আপনি ক্লিক করলে এডিট করবেন, বাটনে ক্লিক করলে আপডেট করবেন, বাটনে ক্লিক করলে ডিলিট করবেন। ঠিক আছে? জি, এটা করলে আপনি দেখবেন যে মানে মোটামুটি আপনি পেরে গেছেন আর কি, তাহলে আপনার কাছে সব সহজ হয়ে যাবে। আমার এখন হচ্ছে আপনার প্রতি পরামর্শ হচ্ছে আপনি এই কাজগুলো নিজে নিজে করেন, প্রত্যেকটা জিনিস আপনি বাসায় প্র্যাকটিস করেন। ঠিক আছে? আচ্ছা, প্র্যাকটিস করলে আপনি ইয়ে করতে পারেন। এবং হচ্ছে কি সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে কোয়েরিটা এখানে লিখছে না, হ্যাঁ, এই কোয়েরিটা লিখছে, আপনি যখন এই যে কানেক্ট করার পরে ক্রিয়েট ডিবি করবেন, হ্যাঁ, ক্রিয়েট ডিবি করে এই যে দেখেন এখানে তারা বানায় ডাটাবেস বানাইছে, যদিও এখানে একটু ইয়ে করছে, ডাটাবেস বানানোর পরে ওই ডাটাবেসটা ইউজ করলে আমরা, আপনার এটা একটু কঠিন হয়ে যাবে না দেখাইতে পারলে। যেমন আমরা ইয়ে দিয়ে করছিলাম, ওটা কেটে দিছি। ওই যে প্রথমে যে আমরা এই সিএমডি রান করছি না, সিএমডি জি, থেকেও আমরা এই কাজগুলো করতে পারবো আর কি। যেমন এই ক্রিয়েট ডাটাবেস, এটা যখন ওখানে কমান্ড দেবো তখন অটোমেটিক্যালি এটা ইয়ে হবে, এই ডাটাবেসটা তৈরি হয়ে যাবে। ওখান থেকে করলে আরও সহজেও করতে পারবেন আর কি। এখন আপনাদেরকে জাস্ট আমি একটু মানে ডাটাবেস কীভাবে ইয়ে করতে ইউজ করতে হয় জাস্ট আমি আপনাদেরকে একবার দেখা দিই, তাহলে আপনারা প্রয়োজনে এখানে না করে ওখানে করেন। এসকিউএল ইউ রুট, জাস্ট এই যে দেখেন আমার এখানে এই কমান্ডটা আপনারা একটু লিখে নেন প্রয়োজনে, শো ডাটা বেসেস। এই শো ডাটাবেস করলে দেখেন আমার এই যে জেবিআইটিটা দেখাচ্ছে না, জি, শো ডাটা বেসেস, হ্যাঁ, এটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি ইয়েতে, এখানে দিয়ে দিচ্ছি শো ডাটা বেসেস। শো ডাটাবেসের পরে হচ্ছে সাপোজ আমি কোন ডাটাবেসে ঢুকবো, এখন আমার এখানে তো অনেকগুলো ডাটাবেস আছে তাই না, কোন ডাটাবেসের এগেনস্টে আমি কাজ করব, তাহলে আমি হচ্ছে দেখেন কি করব, সিলেক্ট ইউজ করব কোনটাকে, জেবিআইটি, জেবিআইটি ইউজ করছি, তার মানে হচ্ছে আপনি এই যে আপনি নিজের মতো করেও ডাটাবেস বানাইতে পারবেন, বানাইয়া এভাবে ইউজ করবেন। বুঝছেন কিনা? এখানে আপনি জি, সাপোজ ক্রিয়েট ডাটাবেস দিবেন, ক্রিয়েট ডাটাবেস কি দেবো, JBIT1, এই যে যখন এটা দিছি তখন সে JBIT1 আমাকে দেখাই দিছে। তারপর হচ্ছে শো ডাটাবেসেস, দেখেন JBIT1 আসছে। এখন জি, এখন আমি এই যে জেবিআইডির ভিতরে আছি আর কি, মানে জেবিআইডির ভিতরে আছি। এখানে হচ্ছে আমি যদি শো টেবিলস দেই, টেবিলস শো টেবিলস দেই, টেবিলগুলো সে আমাকে দেখাচ্ছে কয়টা টেবিল আছে, একটা টেবিল। ঠিক আছে? এই একটা টেবিলের ভিতর থেকে তাহলে আমি ডাটা নেব। আপনারা কিন্তু এই জিনিসগুলো একটু করবেন, তাহলে আপনাদের জন্য এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ আর কি। সিলেক্ট সিলেক্ট অল, ওই যে দেখেন আমি ওইখানেই কিন্তু এই কাজটা করছি তাই না, সিলেক্ট অল ফ্রম কি ফোন বুক, ফোন ওকে ফোন বুক, দেখেন আমার ডাটাগুলো দেখাই দিছে ওখানে, এই যে দেখেন এই ডাটাগুলোই কিন্তু আমার ওখানে দেখাইছে, দেখছেন? এখান থেকেই আপনি এই যে কোয়েরিগুলো করবেন, এই যে কাজগুলো করছে, এই যে মানে সাপোজ ক্রিয়েটের পরে ক্রিয়েট টেবিল পর্যন্ত না, আপনি ইনসার্টের পর থেকে আপনি ধরবেন। ঠিক আছে?
এই যে সেই কাজটা করছে, জাস্ট আপনি এই এতটুকু কপি করে নিয়ে ওখানে ইয়ে করবেন, আপনার মতো করে চেঞ্জ করে বসা দেবেন এই যে ডাবল কোটের ভিতরগুলা, ঠিক আছে? হুম, এটা হচ্ছে ইনসার্টের জন্য। তারপর হচ্ছে আপনার মাল্টিপল ইনসার্টেরগুলো আপনি ওভাবে দেখে ইয়ে করবেন। তারপরে হচ্ছে ডিলেটেডটাও এভাবে দেখবেন, ইনসার্টের পরে ডিলেটের ভিতরে মনে করেন এই যে তার ভিতরে যে কোয়েরিটা আছে এটা, সাপোজ আমি একটু করি আর কি, হ্যাঁ, ডিলেটেডটা করি, ডিই, এর বড় হাতের দিলেও হয় ছোটো হাতের দিলেও হয়, সমস্যা নেই, ডিইএলইটি, ডিলেট কাকে করব, ডিলেট ফ্রম ফ্রম দেন কি, ডিলেট ফ্রম, হ্যাঁ ডিলেট ফ্রম হচ্ছে কি নেব, কোন টেবিল থেকে ডিলিট করব বলেন তো? ফোন বুক। ফোন বুক থেকে ডিলিট করব। এখন আমি যদি এই কুইরিটা দিই, এটা খুবই ডেঞ্জারাস, ডিলিট ফ্রম ফোন বুক, এটা যদি দেই যত ডাটা আছে সব ডিলিট করে দিবে, ঠিক আছে? পুরো ফোন বুক ডিলিট হয়ে যাবে। সব ডিলিট করে দেবে। এই জন্য আমি এখানে একটা কন্ডিশন দেবো। কন্ডিশন কি? WHERE, হয়ার কি দেখবো, আইডি, এই যে দেখেন আইডি, ঠিক আছে, একটা ফিল্ড আছে আইডি, আইডি ইজ ইকুয়াল টু কত, 2টাকে আমি ডিলিট করলাম, আইডি ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে, দিয়ে সেমিকোলন দিলাম, দিয়া এন্টার দিলাম। সে কি করছে, কুইরি ওকে 1 রো এফেক্টেড, কত সময় লাগছে, 0.005 সেকেন্ড, ঠিক আছে? এখন আমি তাহলে আবার সিলেক্ট করে ডাটাগুলো দেখি, সিলেক্ট অল ফ্রম ফোন বুক, ওটা চলে গেছে, 2 নম্বর আইডি চলে গেছে, এখন 1 আর 3 আছে। ক্লিয়ার কিনা বিষয়টা? জি। আপনারা হচ্ছেন এই জায়গায় কুইরিগুলো করবেন, তাহলে আপনাদের জন্য মানে খুব মানে কাজ করে মজা পাবেন এবং খুব সহজ হবে আর কি আপনাদের জন্য, এবং হচ্ছে আপনারা কাজটা বুঝবেন আর কি, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আপনারা এইভাবে করবেন, তাহলে আপনারা মানে ভালো কিছু শিখতে পারবেন আর কি। প্রয়োজনে আপনারা এই যে এর কাছে যাবেন, MySQL, দেখেন MySQL-এর কাছে যাবেন, তার কাছে যত কুইরি আছে দেখেন, এই সিলেক্টের জন্য সেই কুইরিটা আপনাকে এখানে বলে দিচ্ছে, এই যে দেখেন সিলেক্ট কীভাবে করতে হয়, দেখছেন, সিলেক্ট অল ফ্রম কাস্টমার, সেখানে আপনি আপনার ইয়ের নাম দিবেন, টেবিলের নাম দিবেন, ঠিক আছে? শুধুমাত্র কোন ডাটাবেসে কাজ করবেন ওই ডাটাবেসটা প্রথমে ইউজ করে আসতে হবে। ক্লিয়ার? প্রথমে ডাটাবেসটা দেখবেন, দেখে এখান থেকে ডাটাবেসটাকে ইউজ করে আসবেন, ঠিক আছে? এই যে সরি, এই যে এখানে ডাটাবেসগুলো দেখে ইউজ ডাটাবেসটা করে আসবেন। ক্লিয়ার? তারপরে গিয়ে এবার আপনি কুইরি করবেন, আপডেট ডিলেট মানে টেবিল বানাবেন। আপনি চেষ্টা করেন, দেখবেন যে আপনি একবার পারেন না, দুইবার পারেন না, তিনবার সময় পেরে গেছেন, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে আর কি। তাহলে এই বিষয়গুলো মোটামুটি আমার মনে হয় সবার ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন বা কোয়েরি আছে কিনা? মাহির ভাই? হ্যাঁ, বুঝতে পারছি ইমন ভাই। হ্যাঁ, তাহলে আপনারা হচ্ছে এখানেই প্র্যাকটিস করেন আর কি এগুলা, তাহলে বাকিটা ইজিলি ইয়ে করতে পারবেন। যদি সাব্বির কি অবস্থা, ইমন, সরি ইমন ভাই না, এই যে সাকিবের কি অবস্থা, মোটামুটি বুঝতে পারছো তো? সাব্বির বুঝতে পারছো তো নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কথা যেহেতু কথা বলতে পারতেছো না, তো ঠিক আছে, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে আমরা আজকে শেষ করবো আর কি। ঠিক আছে, আপনারা সবাই লিভ নিতে পারেন। ঠিক আছে, আমার একটা সমস্যা ছিল, একটা সমাধান করছিলাম, সেজন্য একটু হ্যাঁ কথা হ্যাঁ বলি। হ্যাঁ, ওই জাম্পে মাইস্কুলটা রান হচ্ছে না, তো এখন রান করাইলাম আচ্ছা সেটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আল্লাহ ভরসা। ঠিক আছে ভাই, ওকে, তাহলে কোনো সমস্যা হলে ইয়ে করেন আর কি, নক দিন সবাই। ওকে, আচ্ছা ঠিক আছে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম।